কি আমরা মাছ মাংস খেতে দেবো না, মাছ ফাছ খেতে দেবো না, কিন্তু একটা মাংস জরুর খেতে দেবো না, সেটা যেটা আমাদের হিন্দুদের কাছে খুবই পবিত্র, সেই মাংসটা না বলেছি। উনি বলছেন এসব খেতে দেবে না, আমি এলে পরে তোদের ভরপুর খাওয়াবো। সেটা কোন মাংস বুঝতে পেরেছেন তো? এইটাই হলো ওনার ঘুরিয়ে নাক দেখানো। আমি এলে পরে তোদের, কখনো কখনো ভাবি ইনি কি সত্যি ব্রাহ্মণগড়ের হিন্দু মহিলা? ওনার কাছে পয়সা আছে ক্লাবে পয়সা দেওয়ার। উনি মাদ্রাসাকে 5,713 কোটি টাকা দিয়েছেন, 5,713 কোটি টাকা, কিন্তু আমাদের এই স্কুলে পড়ার জন্য ওনার কাছে টাকা নেই। আমার আদিবাসী ভাই বোনদের পড়াশোনার জন্য তার কাছেও টাকা নেই। এই সব কিছু পরিবর্তন হবে আমরা এলে পরে, এটা আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করে গেলাম, কথা দিয়ে গেলাম, এটা হবেই। তারপরে কি বলছেন, এরা এলে পরে মাছ ডিম খেতে দেবে না। এটা যদি বিশ্বাসযোগ্য ব্যাপার বলুন তো? মহারাষ্ট্রে দেখুন রাস্তায় বসে বসে ভাজিয়া দিচ্ছে। রাজস্থানে শুটিং করে এলাম, ভোপালে শুটিং করে এলাম, দেখুন যতগুলো বিজেপি রাজ্য শাসিত আছে সেখানে সব জায়গায় এইসব খেতে পাওয়া যায়। উনি অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছেন সেটা বুঝিয়ে দিচ্ছি। উনি নাকটা এইভাবে নয়, এরম করে ঘুরে দেখাচ্ছেন। কি ঘুরে দেখাচ্ছেন, কি ঘুরে নাকটা দেখাচ্ছেন? আমরা মাছ মাংস খেতে দেবো না, মাছ ফাছ খেতে দেবো না, কিন্তু একটা মাংস জরুর খেতে দেবো না, সেটা যেটা আমাদের হিন্দুদের কাছে খুবই পবিত্র, সেই মাংসটা না বলেছি। উনি বলছেন এসব খেতে দেবে না, আমি এলে পরে তোদের ভরপুর খাওয়াবো। সেটা কোন মাংস বুঝতে পেরেছেন তো? এইটাই হলো ওনার ঘুরিয়ে নাক দেখানো। আমি এলে পরে তোদের, কখনো কখনো ভাবি ইনি কি সত্যি ব্রাহ্মণগড়ের হিন্দু মহিলা? দেখুন, আমি কোনোদিন কারোর নাম নিয়ে কথা বলি না, কোনো 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 পার্টির নাম নিয়ে কথা বলি না। আমি রাজনীতি নয়, আমি মানুষ নীতি করি। সেই একটা কথা ভালো করে শুনে রেখো, এই এতগুলো লোক এখানে এসছো, সবাই যেন এক ছাতার নিচে এসে একসাথে ভোট করবে। আমরা গায়ে পড়ে ঝগড়া করব না, কিন্তু কেউ যদি আমাদের সাথে যেভাবে ব্যবহার করবে আমরা যেন ঠিক সেইভাবে তাদের সাথে ব্যবহার করি। কেন সেটা যদি না করেন তাহলে আমরা পাবলিককে কি করে বোঝাবো যে আমরা এলে পরে আমরা পুরোভাবে সুরক্ষা দেব আপনাদের? আমার বাড়ির মেয়েরা লাঞ্ছিত হবে না, সেই সুরক্ষা দেব আমরা। এই জন্য এটা বড় করে কথা বললাম, এক ছাতের নিচে এসে সবাই মিলে ভোট করবেন। ওই 400 কিলোমিটার রাস্তা এখনো খুলে রেখেছেন। কেন খুলে রেখেছেন? প্রাইম মিনিস্টার সাহেব লিখেছেন, হোম মিনিস্টার সাহেব লিখেছেন কি এই 400 কিলোমিটার রাস্তা আপনি জমি দিন, আমরা বন্ধ করে দেবো, কিন্তু দিচ্ছেন না। এই জন্যই দিচ্ছেন না, ওইখান থেকে ওদের বলবেন তোমরা এসো, এখানে বসো, খাও দাও, আমাকে ভোট করো, আর আমি কালকে এটাকে পশ্চিম বাংলাদেশ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি পেছনে কিন্তু অনেক বড় ষড়যন্ত্র রয়েছে। সেই জন্য বলছি যেভাবেই হোক সবাই মিলে একসাথে ভোট করবেন, একটা ভোটও যেন বাইরে না পড়ে। কেন এই জন্যই বলছি, কেন যে ষড়যন্ত্র উনি করে ওনারা করছেন, পশ্চিম বাংলাদেশ করবেন, আমার মতো বাঙালি যতদিন বেঁচে আছে, আমার গায়ে এক ফোঁটা রক্তবিন্দু আছে, कोई माई का लाल ये कर नहीं सकता।
जय श्री राम। कोई माई का लाल ये कर नहीं सकता। ও স্বপ্ন আপনার দূরেই থেকে যাবে। যা ইচ্ছে তাই করব, এটা আমার। আপনি খালি বলুন কি ওইটা খোলা থাকলে আমাদের কত লোকসান হবে। ওখান দিয়ে সব সন্ত্রাসবাদীরা ঢুকবে, ওখান থেকে নিয়ে এসে কলকাতা থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ, সব জায়গায় ঘুরে ঘুরে আজ নেই তো কাল ওরা কোনো না কোনো গণ্ডগোল বাঁধাবেই। সেদিকে আমাদের নজর রাখতে হবে, দেশকে আমাদের সুরক্ষিত রাখতে হবে, তবেই তো আমরা বড় হব। বিজেপি সরকার এলে পরে সপ্তম কমিশনের পেমেন্ট আবার চালু হয়ে যাবে। আমার আলু চাষিরা, পেঁয়াজ চাষিরা, আমার চাষি ভাই বন্ধুরা কোনো কষ্ট পাবেন না, সে গ্যারান্টিও আমি দিলাম আপনাদের। দেখলে তো মিঠুন চক্রবর্তী কি সুন্দর ভাষণ দিল, বক্তব্য দিল, মানে যেমন টিভিতে দেয় ডায়লগ মুভি করার সময়, তো রিয়েল লাইফে ডায়লগ দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। এখন ভোটে জেতার জন্য অনেক কিছু করবে এরা এখন ভোটে জেতার জন্য অনেক কিছু করবে। শুভেন্দু অধিকারী কোথায় গেছে প্রচার করতে, বলছে মেয়েদের 3,000 টাকা করে দেবো, বয়স্ক ভাতা দেবো, বিধবা ভাতা দেবো। তো এতদিন দিসনি কেন? এতদিন তোমরা দেওনি কেন? না আরও রাজ্য, আরও 20টা রাজ্যে ক্ষমতা আছে, তো এত এই 20খানা রাজ্যে ক্ষমতা আছে, তো এই রাজ্যগুলোতে তোমরা এত কিছু দাও না কেন? এই বাংলাতেই এত কিছু প্রকল্প কেন তোমরা দেবে ভোট পাওয়ার জন্য? ভোট শেষ, সব ভাতা শেষ। এটা হচ্ছে বিজেপির চাল, রাজনীতি। এদিকে দেখো অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে ভোটে জেতার জন্য। এটা খুবই প্রয়োজন ছিল অভয়ের মাকে দাঁড় করানোর জন্য। অভয়ের মা বলছে না আমার মেয়ের নামে না জড়ায় পার্টিগত দিক দিয়ে, সে তো জড়িয়ে গেল, নিজেও এবার দাঁড়ালে বিজেপি প্রার্থী হয়, যেখানে সে কানাকাটি করছে, কানাকাটি করে সিম্পেথি পাওয়ার জন্য। এটা জানি অভয় মারা গেছে, খুবই খারাপ, সবারই ঘটনাটা খুবই খারাপ। কথা হচ্ছে ভোটে দাঁড়ানো কী দরকার ছিল? ভোটে দাঁড়িয়ে সব কিছু হয়ে যায়? বিজেপি রাজনীতি চাল। বিজেপি বলছে তুমি ভোটে দাঁড়াও, তুমি জিতবে, ওইখানে মানে সিটটা জিতে যাবে পানিয়াটিতে। এটা হচ্ছে বিজেপি রাজনীতির চাল। এই বিহারে 10,000 টাকা দিয়েছে, 10,000 দেওয়ার পরে এখন বলছে ভুল করে টাকা চলে গেছে, এখন টাকা ফেরত দাও। টাকা না ফেরত দিলে বলছে কেস করে দেবো। আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে ওইখানে বিহারের মহিলারা কি বলছে। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে বিজেপি রাজনীতি। এখন বলছে এখানে লক্ষ্মী ভাণ্ডার দেবো 3,000 টাকা করে, ঠিক আছে, তাও ছেলেদের 3,000 টাকা করে দেবে, সব বন্ধ হয়ে যাবে, এই প্রকল্প থাকবে না, এইসব প্রকল্প কিছু থাকবে না। ভোটে জেতার জন্য, ভোটে যেতে হয়ে গেল ব্যাস, ক্ষমতা আসলে ভালো কথা, যদি না আসে সব প্রকল্প বন্ধ, কোনো প্রকল্পই থাকবে না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। টাটা বন্ধুরা, বাই বাই।